নমস্কার। কিছুদিন আগে থেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের প্রেস অ্যাপ্লিকেশন এবং রিনিউ করার পদ্ধতি কিন্তু শুরু হয়ে গেছে। অনলাইনের মাধ্যমেই এটি আপনারা করতে পারবেন। প্রেস অ্যাপ্লিকেশন আপনারা কি করে করবেন এই নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনারা কি করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউ করবেন। রিনিউ করার জন্য আপনাদের ৩টি ডকুমেন্টস প্রয়োজন। একটা হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট, যেটা স্কলারশিপের ফর্মটা ফিল আপ করার সময়ই আপনারা পেয়ে যাবেন, ওখান থেকেই ডাউনলোড করতে পারবেন। সেকেন্ড আর একটা অপশন হচ্ছে আপনাদের মার্কশিট। যদি সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হয় তাহলে প্রিভিয়াস ইয়ারে যতগুলো সেমিস্টারে পরীক্ষা হয়েছে দুটো সেমিস্টারের মার্কশিটই লাগবে, এবং আপনি যে নেক্সট ক্লাসে উঠেছেন সেই ক্লাসের ভর্তির যে রিসিট কপি বা রসিদটা সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সবার আগে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন আইডি যেটা প্রিভিয়াস ইয়ারে জেনারেট করেছিলেন সেই অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচাটা পুট করে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে গত বছর বা তার আগের বছর ফর্ম ফিল আপ করার সময় আপনারা ফর্মে যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোনে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন করার পর আপনাদের সামনে এই টাইপের ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকেই আপনাকে অ্যাপ্লিকেশনটি বা স্কলারশিপটি রিনিউ করতে হবে। রিনিউ করার জন্য বাঁদিকে আপনারা রিনিউ অপশন পেয়ে যাবেন। এখানে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কিছু কিছু ডিটেল এখানে অলরেডি ফ্যাচ হয়ে চলে আসবে। বাকি কিছু কিছু জিনিস আপনাকে ফিল করতে হবে। এবার ওপরের দিকের আপনার ঠিকানা বা মায়ের নাম এগুলো ফিল করতে হবে না, যেগুলো ফিল করতে হবে সেগুলো আগে দেখে নেওয়া যাক। প্রথমে ফিল করবেন আপনার আধার কার্ড অনুযায়ী কী নাম আছে সেটা এখানে ফিল করে দেবেন। বাংলা শিক্ষা আইডি যদি থাকে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপর আপনার রেশন কার্ডের যে নাম্বারটি আছে সেটা রেশন কার্ড নাম্বারের জায়গায় পুট করে দেবেন। এরপর আপনাকে এডুকেশনাল ডিটেল ফিল করতে হবে। প্রথমে সিলেক্ট করতে হবে লাস্ট কোয়ালিফাই এক্সাম আপনি কত সালে পাস করেছেন। এখানে এই ড্রপডাউন মেনু আছে, এই ড্রপডাউন মেনু থেকে আপনি খুঁজে নেবেন। তারপর বলা হচ্ছে লাস্ট কোয়ালিফাই এক্সাম যেটা আপনি পাস করেছেন সেটা কোন স্কুল বা কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ থেকে আপনি পাস করেছেন। এখানেও ড্রপডাউন মেনু আছে। এখান থেকে যদি আপনি 11-12 ছাত্র হয়ে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন স্কুলের নামগুলো এই ড্রপডাউনেই আছে, এখান থেকেই আপনাকে খুঁজে নিতে হবে। তারপর প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় আপনি কত পেয়েছিলেন বা মার্কস অফ 10 যেটা আছে সেটা এখানে টাইপ করে দেবেন। তার পাশেই আছে আউট অফ, মানে টোটাল কত পরীক্ষা হয়েছিল সেটা এখানে ফিল করে দেবেন। আর নিচে আছে পার্সেন্টেজ, এই ঘরটায় একবার ক্লিক করলেই পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। এরপর জিজ্ঞেস করা হচ্ছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি। যেহেতু এটা 11-এ করা হয়েছিল, 11 থেকে ক্লাস 12-এ ওঠার সময় আপনার যদি 60% মার্কস থাকে আপনি তাহলে রিনিউ করতে পারবেন। সেই জন্য প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি এটা ক্লাস 12 হবে, এবং কত তারিখে ভর্তি হয়েছেন সেই ডেটটা এখানে পুট করে দেবেন। কত তারিখে ভর্তি বলতে 11 থেকে 12-এ ওঠার সময় আপনি কবে পেমেন্ট করেছেন সেই ডেটটা এখানে বসাবেন। আর এখানে স্কুলের নাম, সাব ডিভিশন সবকিছু এখানে লেখা থাকবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। রিনিউ করার জন্য এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেট আপলোড করার কোনো প্রয়োজন নেই, জাস্ট 3টে জিনিস এখানে আপলোড করতে হবে। এরপর এখানে আপনাকে আপলোড করতে হবে মার্কশিট। মার্কশিটের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যদি আপনার সিঙ্গেল মার্কশিট থেকে থাকে, যেমন ধরুন আপনি 11 থেকে 12-এ উঠেছেন, সেক্ষেত্রে একটা মার্কশিট দিলেই হয়ে যাবে, এবং অবশ্যই মার্কশিটের বোথ সাইড আপলোড করবেন। আর যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছেন সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার হয়, সেক্ষেত্রে 2টো মার্কশিট আছে। সেই জন্য আপনাদের ফার্স্ট সেমিস্টারের মার্কশিট এবং সেকেন্ড সেমিস্টারের মার্কশিট দুটোই কিন্তু আপলোড করতে হবে বোথ সাইড। তারপর এখানে আপলোড করতে হবে ভর্তির রসিদ। আর একটা আছে ইউটিলাইজেশন সার্টিফিকেট। এবার এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কোথা থেকে পাবেন, এখানে দেখুন প্লিজ ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউটিলাইজেশন সার্টিফিকেট। আমি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করছি। এখানে একটা সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল, যেখানে লেখা আছে আপনি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং স্কুল থেকে আরও কিছু জানানো হচ্ছে যে তার রেজাল্ট ঠিকঠাক আছে, এই সমস্ত ব্যাপার। এটা আপনাকে স্কুল থেকে বা ইনস্টিটিউট থেকে সিগনেচার করতে হবে। এখানে হবে যে ক্যান্ডিডেট আছে তার সিগনেচার, আর এদিকটা হবে হেড অফ দ্য ইনস্টিটিউট যিনি আছেন তার সিগনেচার উইথ সিল, এবং নিচের ডেটটা হবে। এখানেও কিন্তু স্টুডেন্টের সিগনেচার, নিচে ডেটটা হবে। এইটাকে আপনাকে রেডি করে এনে এই জায়গায় আপলোড করতে হবে। 3টে ডকুমেন্ট এখানে আপলোড হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আপনি চলে আসবেন নেক্সট পেজে। এখানে যে ডিটেলগুলো আপনি ফিল করলেন এতক্ষণ সেগুলো এখানে শো হবে। তার সঙ্গে ডাউনলোড প্রিভিয়াস ফ্রেশ অ্যাপ্লিকেশন ডিটেল, এখানে ক্লিক করলে আপনারা গত বছর যে ফর্মটি ফ্রেশভাবে ফিল আপ করেছিলেন সেটিও কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখানে দেখে যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে, পেজটির একটু নিচের দিকে চলে আসবেন। তারপর সাবমিট অ্যাপ্লিকেশন করে ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। এরপর ডাউনলোড কারেন্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশন ডিটেল, এই অপশানে ক্লিক করলে আপনারা যে ফর্মটি এতক্ষণ ফিল আপ করলেন সেটা ডাউনলোড করতে পারবেন। ফর্ম ডাউনলোড হয়ে যাওয়ার পর ফর্মটিকে প্রিন্ট করবেন এবং আপনার ইনস্টিটিউটে এই ফর্মটি জমা দিতে হবে। তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ইউটিলাইজেশন সার্টিফিকেট, আপনার মার্কশিটের জেরক্স এবং ভর্তির রসিদটাও জমা দিতে হতে পারে। সেটা অবশ্যই আপনার ইনস্টিটিউটে একবার কথা বলে নেবেন। আর একটা কথা, অবশ্যই মার্কশিট আপলোড করবেন যখন বোথ সাইড আপলোড করবেন। আর কারুর দেখা যায় একটা ইয়ারে হয়তো 2টো সেমিস্টার হয়েছে, সেক্ষেত্রে তাদের 2টো মার্কশিট হবে। সেক্ষেত্রে আপনারা যখন আপলোড করবেন ওখানে দেখতে পাবেন 2টো মার্কশিট আপলোড করার জায়গা আছে। সেক্ষেত্রে 2টো মার্কশিটেরই কিন্তু বোথ সাইড আপলোড করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কী করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউ করতে হয়। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।